বৈশ্বিক চিপ সংকট এবং মেমোরির রেকর্ড মূল্যবৃদ্ধি পরিস্থিতি সামাল দিতে না পেরে স্মার্টফোন বাজারের একসময়ের অপ্রতিরোধ্য ব্র্যান্ড ওয়ানপ্লাস উত্তর আমেরিকা এবং ইউরোপ থেকে আনুষ্ঠানিকভাবে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। ওয়ানপ্লাস 15 হতে যাচ্ছে এই অঞ্চলে শেষ হ্যান্ডসেট। মহাদেশ দুটির সকল কার্যক্রম মূল প্রতিষ্ঠান ওপ্পো নামে পরিচালিত হবে। স্মার্টফোন দুনিয়ায় বড় পরিবর্তনের হাওয়া। এক সময় ফ্ল্যাগশিপ কিলার ওয়ানপ্লাস এখন আর ইউরোপ বা উত্তর আমেরিকার বাজারে থাকছে না। গত এক দশক ধরে টেক উৎসাহীদের পছন্দের শীর্ষে থাকা এই ব্র্যান্ডটি একীভূত হচ্ছে অপ্পোর সাথে। 2021 সালে একীভূতকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল, 2026-এ এসে তা চূড়ান্ত রূপ পেল। প্রতিষ্ঠানটি জানিয়েছে ব্যবহারকারীদের আধুনিক চাহিদার কথা মাথায় রেখেই এই যৌথ সিদ্ধান্ত। তবে পর্দার আড়ালের চিত্রটা বেশ জটিল। তথ্য বলছে বিশ্বজুড়ে স্মার্টফোন শিপমেন্ট 2013 সালের পর সর্বনিম্ন। মেমোরি চিপের আকাশচুম্বী দাম আর সরবরাহ সংকট বড় কোম্পানিগুলোকে ব্যবসায়িক কৌশল পুনর্গঠনে বাধ্য করছে। 2013 সালে ওয়ানপ্লাসের যে যাত্রা শুরু হয়েছিল তা আজ তীব্র প্রতিযোগিতার মুখে। বিশ্লেষকদের মতে ব্র্যান্ডটি তার শুরুর দিকের সেই স্বকীয় পরিচয় ধরে রাখতে পারেনি। বিশেষ করে আমেরিকার বাজারে মোবাইল ক্যারিয়ারগুলোর সাথে শক্তিশালী সম্পর্ক তৈরিতে ব্যর্থতা এবং ইউরোপের বাজারে ক্রমবর্ধমান আইনি ও বিপণন খরচ তাদের পিছু হটতে বাধ্য করেছে। ওয়ানপ্লাস এখন থেকে কেবল চীনের অভ্যন্তরীণ বাজারে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখবে। অন্যদিকে অপ্পোর আরেক সাব ব্র্যান্ড রিয়েলমি চীন ছেড়ে শুধুমাত্র বিদেশের বাজারে মনোযোগ দিবে। ইফতেখার আলম, চ্যানেল 24।